এই যে আপনার যে ছেলে মারা সংবাদ শুনেছেন, এটা নিয়ে কি বলবেন? কখন শুনলেন? কি শুনলেন? মারা গেছে। তারপরে কারেন্ট লেগেছে, আমার কারেন্ট লেগেছে। কবে গিয়েছিল কাজে? আজ 15 দিন হচ্ছে। কি কাজ করতে? ওই পেটে গেছিল। শেষ কথা কখন হয়েছিল আপনার সাথে? আমাদের কালকে আমার সাথে ভিডিও কলে কথা বলছে। কি কথা হলো? এমনি ভিডিও করে আমার সাথে, মা তুমি কাপড় নেবো? তোমাকে না বা কাপড় নেবো না, আমার মেলা কাপড় আছে তাই বুঝলাম। কোনো কথা হয়নি আমার সাথে। আপনার কয় ছেলে? 4 ছেলে 1 মেয়ে। এটা কত নম্বর? এটা ছোট। ছোট। হ্যাঁ। আর আপনার স্বামী আছে বেঁচে? মারা গেছে। কত তো কবে? 7 মাস হচ্ছে। কিছু? আপনার নাম? আমার নাম নার্গিল। কে হচ্ছেন ছেলের? হ্যাঁ, ছেলের কে হচ্ছেন? মা হচ্ছে। মারা গিয়েছে, কখন আপনারা সংবাদটা পেলেন? আমরা অনুমানিক সকাল ওই 9টার দিকে সংবাদটা পেলাম। আজকে আজকে কি কাজ করতো? এটা বিহারে ওই ঝাড়খণ্ডে ফ্রি করতে গেছিল। কি শুনেছেন, কি ঘটেছে? আমরা শুনলাম হঠাৎ করে যে বাড়ি আসলো ঈদের উদ্দেশ্যে, বুঝতে পারছেন আগামী শুক্রবার শনিবার টাকা আমাদের ঈদ আছে। ঈদ উপলক্ষে ও ফ্রি ট্রি করে মোটর সাইকেলে বাড়ির উদ্দেশ্যে আসছিল। আস্তে আস্তে রামপুরহাটের ওখানে ডাম্পারের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে ওখানে সঙ্গে সঙ্গে আমরা স্পট ডেট হয়ে যায়। এটাই আমরা কয়জন? ওরা 2 জন ছিল মোটর সাইকেলে। কবে কাজে গিয়েছিল? এই অনুমানিক 15 দিন আগে কাজে গেছিল। কোথায় কাজে গিয়েছিল? আর ঝাড়খণ্ড কাজে গেছিল, ঝাড়খণ্ড থেকে আসছিল। কোথায় ঘটনাটা ঘটেছে? এটা রামপুরহাটের দিকে হয়েছিল। বিয়ে হয়েছে ছেলেটা? হ্যাঁ, বিয়ে হয়েছে। ছেলে মেয়ে? একটা মেয়েও আছে। হ্যাঁ, অসুস্থ। এবং মেয়েটা অত্যন্ত অসুস্থ মেয়ে। কাজ কবে থেকে করে বাইরে? কাজ অনেকদিন থেকে বাইরে, ধরেন সংসারের ক্ষেত্রে একটাই রোজগার বলতে গেলে একজনই, মানে সংসারটা উনিই চালাইতেন এবং একজনই ছিলেন। এবং খুবই অসহায় পরিবার, এত অসহায় পরিবার, কি বলবো আপনাকে, বলার নেই। একটা মেয়ে, সে সারা বছরের মধ্যে সারা বছরটাই মনে হয় হসপিটাল পিজিতে, কখনো নীলরতনে, কখনো এনআরএসে সবসময় ভর্তি থাকে। একবার বাচ্চা অবস্থা থেকে ওনার মেয়েটার অসুস্থ, এবং এই ফ্যামিলিটা এতই নিঃস্ব হয়ে গেল, বলার মতো নেই। বিয়ে কতদিন আগে হয়েছিল? বিয়ে অনুমানিক তো 10 বছর আগে। ছেলেটার বাবা আছে? না, ছেলেটার বাবা নেই, প্লাস ছেলেটার শ্বশুরও আমার নেই, একদম কেউই নেই, এদের পাশে দাঁড়ানোর মতন কেউ নেই। ছেলের মা আছে? হ্যাঁ, ছেলের মা আছে। কি চাইছেন সরকারের কাছে? আমরা চাইছি যে একটা নিঃস্ব ফ্যামিলি, একজনই ছিল, রোজগার বলতে গেলে একজনই ছিল, সে আজকে নিজের সংসার চালানোর তাগিদে আজ কাজে গেছিলো, কাজ থেকে ফেরার পথে এইভাবে একটা অ্যাক্সিডেন্ট অবস্থায় চলে গেল। এবং তার জন্য সরকারের আমি দৃষ্টি আকর্ষণ করছি, যদি কিছু সম্ভব হয় তেনারা এই পরিবারে একটু পাশে দাঁড়ান। এবং আমি বেলডাঙ্গা একাত্ম বিধায়ক হাসানুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করছি, যদি সম্ভব হয় তেনার পক্ষ থেকে এই সংসারে একটু পাশে দাঁড়ানো। এবং এই সংসারটা খুব কষ্টের মধ্যে চলতো, এবং অনেক গ্রুপের সাথে টাকা নিয়েও সংসার চালাতো, সে গ্রুপের কাছেও টাকা বাকি আছে। এবং ওনার স্ত্রী এখন এত চিন্তিত হয়ে পড়লো যে আগামী দিনে কীভাবে কী করবে ভেবে পাচ্ছে না। তাই যদি সরকার যদি কিছু একটু হেল্প করে এই পরিবারটাকে, তা খুবই উপকারিত হবে। তাই আমি সরকারের পক্ষে খুব করজোড়ে অনুরোধ করছি, যদি সম্ভব হয় একটু যেন এই পরিবারটার পাশে এসে দাঁড়ান। ওই 2 জনের বাড়ি কোথায়? আমাদের এখানে মির্জাপুর একজনের, দ্বিতীয় জনের লালবাগ বাড়ি। একই জায়গাতে ফেরি কাজ করতো? হ্যাঁ, একই জায়গায় ফ্রি কাজ করতো। এখানে নামটা কি যে মারা গিয়েছে? হারুন রশিদ মুন্সি। বাড়ি মির্জাপুর শীতলপাড়া। আপনার নাম? আমার নাম খালেদুজ্জামান। কে হচ্ছেন আপনি? আমি ওনার মামা হচ্ছি। ঠিক আছে।